বৈষম্য, মানে এদের একরকম বেতন, ওদের আর এক রকম বেতন, এটা যেন না হয়। দুই মানে কোম্পানির মধ্যে বিআরবি এবং এমআরএস মানে বেতন কাঠামো একই হয়, এটা চেয়ারম্যান স্যারকে উত্থাপন করা হয়েছিল এবং উনি একটা আশ্বাস দিছিল যে আমি দেখছি, কাজ করছি। আমরা যারা প্রতিষ্ঠানে আছি, যারা চালায় আর কি, মানে অপারেটর, হেল্পার যারা আছে, এদের চালানোর ক্ষেত্রে আমরা অনেক আশ্বাস দিছি যে তোমরা একটু অপেক্ষা করো, চেয়ারম্যান স্যার দেখছে। সেক্ষেত্রে আজ একটা মাস আমরা অনেক অপেক্ষার পরে আজকে যখনই বেতন ছাড়ছে, পুরাতন বেতন, তখনই আর কি আমাদের এই যারা ছেলেরা আছে এদের হলো যে এটা কেন করা হলো, এক মাস পরে এটা আমাদের কেন করা হলো। প্রথম দাবি ছিল বিআরবি এর সাথে বেতন ভাতা সমন্বয়করণ, দ্বিতীয় ছিল ডিএ 12টার পরে বের হলে অর্ধেক দেয়া হয়, পূর্ণ দিতে হবে, কোম্পানির নিয়ম অনুযায়ী ছুটি প্রদান করতে হবে, বদলি ছুটি বাতিল করে ওভারটাইম দিতে হবে। পঞ্চম ছিল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ীকরণ করতে হবে। ষষ্ঠ ছিল কর্মরত অবস্থায় দুর্ঘটনা হলে চিকিৎসা সহ সকল ব্যয় ও বেতন প্রদান করতে হবে। 7 ছিল সরকার ঘোষিত করোনাকালীন সময়ে ছুটির পরেও অবসরকালীন সময়ে 3 মাসের টাকা কর্তন করা হচ্ছিল, সেটা বাতিল করতে হবে। তারপরে হলো আর মাসিক মালিক পক্ষ নিজ প্রয়োজনে উৎপাদন বন্ধ রেখে মানে ছুটি দিয়ে দেয়, তার পরিবর্তে শ্রমিকদের বেতন বদলি দিয়ে করা হয়, এটা মানে বন্ধ করতে বলা হয়েছে। তারপর চাকরির নিশ্চয়তা দিতে হবে, ওয়েলফেয়ার এবং পিএফ ফান্ডের গুরুত্ব দিতে হবে আর কি, এবং জামানতের টাকা ফেরত দিতে হবে। বিআরবি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসাবে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেতন বিআরবি এর সাথে সমন্বয় বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। সাপ্তাহিক ছুটির দিন অথবা অন্যান্য সরকারি ছুটি দিন ডিউটি করানো হলে বদলি ছুটির পরিবর্তে অতিরিক্ত কর্মঘণ্টা হিসাবে ওভারটাইম প্রদান করতে হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী যে সকল ছুটি শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তার জন্য বরাদ্দ আছে তা যথাযথভাবে প্রদান করতে হবে। কর্মচারী-কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক প্রথা বাতিল করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। পরিবহন বিভাগের ড্রাইভার, হেল্পার কারখানা হইতে দুপুর 12টার পর টিপে গেলে যে অর্ধেক টিএডিএ প্রথা আছে তা বাতিল করে পূর্ণ টিএডিএ প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় কোনো শ্রমিক আহত হলে তার চিকিৎসার সার্বিক ব্যবস্থা করতে হবে এবং অসুস্থতার কারণে কর্মস্থলে যোগদান করতে না পারলে তার বেতন নিশ্চয়তা প্রদান করতে হবে। সরকার ঘোষিত করোনাকালীন সময়ের ছুটির পরেও কোম্পানি কর্তৃক যে বেতন প্রদান করা হয়েছিল তা অবসরকালীন সময়ে 3 মাসের বেতন কর্তন প্রথা বাতিল করতে হবে। জামানতের টাকা ফেরত দিতে হবে, চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে, ওয়েলফেয়ার ফান্ডে আবেদনকারীর আবেদন গুরুত্ব দিতে হবে।